ক্রিকেট খেলার জন্য লাগবে একটি করে ব্যাট। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো দুপাদিগির পার ওয়াকওয়ে সিলেট। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট জেলার ভিতরে আরেকটি বিখ্যাত জায়গা, আর সেই জায়গার নাম হলো দুপাদিগির পার ওয়াকওয়ে সিলেট। আরেকটি কথা গাইস, আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন আমি আস্তে আস্তে এই দুপাদিগির পাড়ের সমস্ত সৌন্দর্যগুলা আমার ভিডিওর ক্যামেরায় ক্যাপচার করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন দেখুন, এটা হলো চায়ের দোকান। দুপাদিগির পাড় আসলে এই চায়ের দোকানগুলা অবশ্যই আপনাদের চোখে পড়বে। এইখানে বসে চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আপনারা কাপল হিসেবে এখানে আসতে পারবেন এবং এইখানে এসে আপনাদের মন মতো করে সিলেটের বিখ্যাত চা এইখানে খেতে পারবেন। এবং এইখানে বাচ্চাদের অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। এখন এগুলো দেখানো শেষ, এখন আস্তে আস্তে আমরা দুপাদিগির পাড়ের ভিতরে যাইতেছি। ভিতরে যাওয়ার দৃশ্যগুলা আপনাদের সামনে তুলে ধরবো। আরেকটি কথা গাইস, দুপাদিগির পাড়ের পাশেই একটি শিশু পার্ক আছে, আর এই পার্কটিতে আমি কখনো আসিনি। এইখানে আসার পরে এই পার্কের সৌন্দর্যগুলো আমার চোখের সামনে পড়েছে। দেখুন গাইস, কত সুন্দরভাবে উট, মহিষ এবং গন্ডার সহ ইত্যাদি আর অনেক কিছু এখানে কত সুন্দরভাবে মূর্তিগুলো সাজিয়ে রেখেছে, যেগুলো দেখতে অসাধারণ এবং অনেক সুন্দর লাগে। এখন গাইস এখান থেকে আমি আরেকটি জায়গার মধ্যে যাব, যেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো লোহা দিয়ে তৈরি করা একটি লাভ, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এইখানে বসার জন্য গিয়েছিলাম গাইস, একটু জন আমি পরে গিয়েছিলাম, আমার বন্ধু আশরাফুল আমাকে ধরলো। এইখানে লাভের পাশাপাশি এইখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমি দেখাবো আস্তে আস্তে। এখন দেখুন, এর পাশে আর একটি স্টার আছে যেটা লোহা দিয়ে তৈরি করা। এইখানে বসে আড্ডা দিলে আসলে অনেক ভালো লাগবে। এবং এখান থেকে আমি চলে যাচ্ছি দুপাদিগির পাড়ের ভিতরে আর কি আছে কি না আছে সবকিছু দেখানোর জন্য। সবচেয়ে ভালো লাগে দুপাদিগির পাড়ের যে লাইটগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে ফটো তুললে সবচেয়ে বেশি সুন্দর লাগে লাইটগুলা। এই চারবাতির মতো লাগে, চারবাতি যে বিয়ে বাড়িতে চারবাতিগুলো আছে ওইগুলোর মতো লাগে এখানে। এই আর কি দুপাদিগির পাড় আসলে আমি ফার্স্ট টাইম দুপাদিগির পাড় আসলাম। এর আগে আমি দুপাদিগির পাড় কখনো আসিনি। আমার বন্ধুরা বললো আজকে আমি দুপাদিগির পাড় আসার জন্য, তাই রাত্রেবেলা আমরা বন্ধু থেকে এইদিকে চলে আসলাম সিএনজিতে। এই আর কি সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধু এদিকে আসো, তুমি কি ভয় পাও নাকি? ভয় পেও না, বন্ধু যতদিন বাইচা আছে ভরসা করি, ভরসা আছে। এই আর কি ক্যামেরাম্যান আছে আমার বন্ধু নুরুল আমিন, অনেক ভালো ক্যামেরাম্যান, দক্ষ ক্যামেরাম্যান। ভবিষ্যতে লন্ডনে গিয়ে আপনি ক্যামেরাম্যান করে গিয়েও বাচ্চাটা নিতে পারবেন মাঝে মধ্যে দেখালে মেয়েরা দিকে। আর গাইস, দুপাদিগির পাড়ের সবচেয়ে সৌন্দর্য যে জিনিসটা সেটা হলো এই আকাশি রঙের লাইট। এই লাইটগুলো এতটা সুন্দর, যদি কাছে না আসেন বা এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। এবং এইখানে ছবি অথবা পিকচার বা ভিডিও করলে এই জায়গাগুলো আরো বেশি সুন্দর লাগে। এখন দেখুন, এই দুপাদিগির পারে একটি সিংহ আছে। ওই সিংহ মামাকে দেখে আমি ওটার কাছে গেলাম বা ওইটার কাছে গেলাম। এখন দেখুন, ওইটার সঙ্গে আমি দুষ্টুমি করতেছি। এবং এর পাশেই আছে আরেকটি বাঘ। বাঘ মামাকে আমি জীবনে কখনো দেখিনি, এখন আমি মূর্তি হিসেবে দেখতেছি এবং ভাস্কর্য হিসেবে দেখতেছি আর কি। এখন দেখুন, ওইখান থেকে চলে আসলাম দুপাদিগির পারে একটি পারে, ওইখানে আমি হাঁটাহুটি করতেছি এবং অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা ওইখানে আসেন। আমি এইখানে আসলাম, এখানে ঘুরলাম, আড্ডা দিলাম আমার বন্ধু বান্ধব মিলে এবং এখন আমরা চলে যেতেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে। আর গাইস, আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।